বাংলার দুর্গাপূজার একটি বিশিষ্ট অঙ্গ নবপত্রিকা। শব্দটির আক্ষরিক অর্থ নটি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা নটি পাতা নয়, নটি গাছ। এগুলি হল কদলী, কচু, হরিদ্রা, জয়ন্তী, বিল্ব, দাড়িম্ব, অশোক, মান ও ধান। একটি সপত্র কলা গাছের সঙ্গে অপর ৮টি সমূল সপত্র গাছ একত্র করে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবারে প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। নবপত্রিকার নটি উদ্ভিদ আসলে দুর্গার নটি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পনা করা হয়। এই ৯ দেবী হলেন রম্ভাধিষ্ঠাত্রী, ব্রহ্মাণী, কৌভাধিষ্ঠাত্রী, কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী, উমা, জয়ন্ত্যাধিষ্ঠাত্রী, কার্তিকী, বিল্লাধিষ্ঠাত্রী, শিবা, দাড়িম্বাধিষ্ঠাত্রী, রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী, শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী, চামুণ্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই ৯ দেবী একসঙ্গে নবপত্রিকাবাসিনী নবদুর্গা নামে পূজিত হন। মহাসপ্তমীর সকালে কাছের কোনো নদী বা কোনো জলাশয়ে শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে পরানো হয় নতুন শাড়ি। তারপর রাজবাড়ির দুর্গাদালানে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে স্থাপন করা হয় গণেশের পাশে। নবপত্রিকার পুজো প্রকৃতপক্ষে শস্যদেবীর পুজো। পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপুজোর মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা করা হয়। নবপত্রিকার পুজো প্রকৃতপক্ষে শস্যদেবীর পুজো। এই শস্যবধূকেই দেবীর প্রতীক রূপে গ্রহণ করে প্রথমে পুজো করা হয়। বিভিন্ন দুর্গাপুজোর বিধিতে এই নবপত্রিকার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। আসলে এই সবই হল পৌরাণিক দুর্গার সঙ্গে এই শস্যদেবীকে মিলিয়ে দেওয়ার একটি সচেতন প্রয়াস। এই শস্য মাতা পৃথিবীরই রূপভেদ। সুতরাং জ্ঞাতে অজ্ঞাতে আমাদের দুর্গাপুজোর ভিতরে এখনও সেই আদি মাতা পৃথিবীর পুজো অনেকখানি মিশে আছে।